ওসি সাহেবকে দিয়ে ওয়াজ একটু শুরু করি, কি বলেন? তো পরিবেশটা ভালো মনে হইতেছে না। অনেক মা বোনেরা আসছে, যা কোন একটু আগায় বসেন, খালি এর দিকে তাকাইব ওর দিকে তাকাইব, কেউ আর আগাইব না। তা আপনারা তো মা বোন না, আপনারা বাবা, 1 সেকেন্ড আগে আসেন। দেখি কারা মা বোন থাকে আর কারা বাবা হয়, 1 সেকেন্ডের ভিতরে আগে আসেন। পরিবেশটা সুন্দর হোক। প্রধান বক্তা যদি এরকম দেখে, বিশেষ বক্তা, অবস্থাটা কেমন দেখা যায় না? আচ্ছা, কথা না বলি, অ্যাটেনশন প্লিজ। এদিকে ভূমিকা ছাড়া আমি আপনাদের একটা প্রশ্ন করি। ওয়াজ আগের সাথে কম হচ্ছে না বেশি হচ্ছে? হ্যাঁ, মসজিদ আগের সাথে বেশি না কম? টুপিওয়ালা হুজুর আগের সাথে বাড়ছে না কমছে? মাদ্রাসা আগের সাথে কম না বেশি? এলাকায় আই পাস, বিএ পাস, এম এ পাস, অ্যাডভোকেট, উকিল আগের সাথে কম না বেশি? ডাক্তার, ইঞ্জিনিয়ার আগের সাথে কমছে না বাড়ছে? সুচিন্তিত রায় দেন, বদমাইশি আগের সাথে কমছে না বাড়ছে? জমির আল ঠেলাঠেলি আগের সাথে কম না বেশি? মারামারি, হানাহানি, কাটাকাটি আগের সাথে কম না বেশি? তাহলে এত ওয়াজ হয়ে লাভ হলো কি? কি কর, এত ওয়াজ হয়ে লাভ হলো কি? এত ওয়াজ, সমাজ আগের সাথে অধপতন না ঊর্ধ্বগতি? তাহলে ওয়াজ দিয়ে লাভ কি? কি কথা কি বুঝাইতে পারছি? আমি ওসি সাহেবকে দিয়ে ওয়াজ শুরু করতেছি, আসেন আমি আসতেছি ওসি সাহেবের দিকে। আর একটা প্রশ্ন রাখি, এটার আগে আগে একটা কথা বলি। কনসে এখন এই দুষ্টাকার যারা ওয়াজ করে হেদের না যারা শুনে তাদের? কে ভাই, আপনি তাহলে ওয়াজ শুনলেন কে? দোষ হইলে আমি দোষটা বলুম ইনশাল্লাহ খুব অল্প সময়ে। নাম্বার 2 কথা, কনসে ওয়াজ কি ভালো মানুষ শোনে না খারাপ মানুষ শোনে? ভালো মানুষ না খারাপ মানুষ? কনে কথা একটা মিশাল কুশাল। আমি একটা হাদিস বলি, রাসূলুল্লাহ বলেন, ইজা মারারতু বিরিয়াদিল জান্নাহ ফারতাউ। পয়গম্বরে আরবি সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, আমার সাহাবীরা ভালো করে শোনো, যেইখানে জান্নাতের বাগান পাবে, ফারতাউ, ওই জায়গাটা বেশি থেকে বেশি অবস্থান করো। সাহাবীগণ বললেন, কে লা রাসূলুল্লাহ, হুজুর দুনিয়ার বুকে জান্নাতের বাগান কোনা, যেখানে বলবো? রাসূলুল্লাহ বললেন, যেখানে ইজার পরা মাহফিল হচ্ছে, মাহফিলের বাগানটাই হলো জান্নাতের বাগান। তাহলে এখন কোন এই জায়গায় ভালো মানুষ বসে না খারাপ মানুষ বসে? এখন কোন ওয়াজ ভালো মানুষ শোনে না খারাপ মানুষ শোনে? ভালো মানুষ শোনে। আপনারা খালি এখানে এক হুজুর আর এক হুজুরের মিল নাই। এবার আর একটা প্রশ্ন করি, আবু জেহেল লোকটা ভালো না খারাপ? খারাপ। আবুল আহাব, উতবা, সাইবা, হেরা যে খারাপ, এটা আল্লাহ বলে। কে বলে? বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ ঘোষণা দেয়, আবুল আহাব কত খারাপ, স্বয়ং আল্লাহ বলে, এর আগেও এত খারাপ মানুষ ছিল না, এর পরেও এত খারাপ মানুষ আসবে না। কথা কি বুঝাইতে পারলাম? এই আবু জেহেল ওয়াজ শুনতো। কি শুনতো বলেন? আবুল আহাব নিয়মিত বয়ান শুনতেন। কার বয়ান জানেন? আমার মতো সাধারণ বক্তা না, বক্তা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রোতা হলো আবুল আহাব। এখন কান আবুল আহাব খারাপ না ভালো? তাও কোন খারাপ? এই হইলেন ওয়াজ শোনা ভালো, হেরা আবার খারাপ করলেন ফুরুত দিয়ে। কাহিনী কি? তারপরেও কেমনে ওয়াজ শুনতো জানেন? আপনার তো নিচে বসার একটা সামিয়ানা দিছে, উপরেও একটা সামিয়ানা আসে যাতে কুয়াশা না লাগে, এই জন্য বসছেন। খালি মাটি হলে কয়জন বসতেন?
বসতেন নেই। এই লোক উপরেও কিছু ছিল না, নিচেও কিছু ছিল না, একেবারে কোন শীত, মাটির ভিতরে বৈশা রাসূলুল্লাহর ওয়াজ শোনে। সুবহানাল্লাহ বলেন। এত আস্তে করেন সুবহানাল্লাহ। হ্যাঁ সুবহানাল্লাহ পকেটে বইরেছেন, কালকে বাইকেরা কইেন, কালকে তো ওয়াজ থাকবো। হ্যাঁ, গান শুনলে তাল আসে, আর ওয়াজ শুনলে ঘুম আসে। মসজিদে যা খুতবা শুনলে ঝুমিয়া পড়ে, কয়টা রহমতের ঘুম। এটা তোর জম্মের গজবের ঘুম। কথা ঠিক আছে নি ভাই সকল? বোঝেন, আমি খুব শর্টে মেরে দেবো। তাহলে আবু জেহেল ওয়াজ শুনতেন, কি করতেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনভর তাবলীগ করেন, দাওয়াত দেন। কেউ পাগল বলে, কেউ আঘাত করে, রাসূলুল্লাহর দিলে কোনো ব্যথা পায় না। রাসূলুল্লাহ রাতের গভীরে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, মানুষ আমাকে মারে যতটুক ব্যথা না পাই, মানুষ আমাকে পাগল বলে যতটুক ব্যথা না পাই, তার চাইতে বেশি ব্যথা পাই গভীর রাত হলে। এর কারণ একটাই, আমি কোরআন তেলাওয়াত করতে পারি না। আল্লাহর পক্ষ থেকে তখনও কোরআন জোরে পড়ার অনুমতি আসে নাই। প্রত্যেক দিন দিনভর দাওয়াত দেয়, মানুষের আঘাত খায়, রাত্রিতে এসে আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ, যার জন্য এত আঘাত খায়, যার জন্য পাগল হয়ে, যার জন্য মানুষ আমাকে লাঞ্ছনা দেয়, ও মালিক, যদি ওই কোরআন একটাবার চিল্লায় পড়তে পারতাম, মনে হয় সব ব্যথা দূর হয়ে যেত। সুবহানাল্লাহ। প্রত্যেক দিন ডাক দেয় আল্লাহকে, বলে, আল্লাহ, একটু কোরআন পড়ার অনুমতি দাও না। সুবহানাল্লাহ কর না কেন? কোরআন তো একটা মজার জিনিস, কি কন? মজার জিনিস না? আপনাদের একটা প্রশ্ন করি, একটা গান যত ভালোই হোক, একটা সমাজে কয় বছর চলে? 1 বছর, 2 বছর, 3 বছর, তারপরে কই গান খুঁজে পাওয়া যায়। এই স্টেজে যত বড় শিল্পী আসুক, একই গান যদি 4-5 বার গায়, ওই গান কি শুনবেন? হ্যাঁ? কিন্তু আপনাদেরকে বলে, এই কোরআন সূরা ফাতিহা শুনছেন, জীবনে কতবার শুনছেন? আপনার দিলে কখনো বলছে, দুরু এ হুজুর পিছনে নামাজে পড়ো না, হরতাল ডাকলাম, খালি সূরা ফাতিহা পড়ে? এরকম মনে হয়েছে? আপনিও যদি পারেন, যে লোকটা 5 জায়গা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কমপক্ষে ওই লোকটা দিনে রাত্রে 40 থেকে 42 বার শুধু সূরা ফাতিহা পড়ে আর শোনে, কখনো এই দিলে বলে না, হুট এই সূরা আর পড়ুন না। ব্যতিক্রম একটা গান, কথা ঠিক কিনা? একটা গান 1 বার, 2 বার, 3 বার, কই ফালা দে, নতুন গান লাগা। 1 বছর, 2 বছর, কই নতুন গান আসে না কেন? নতুন গান আসে, ও ফালায় দাও, নতুন গান লাগাও, ওটা ফালায় দাও, নতুন গান লাগাও। যতই নতুন আসুক, এর কোনো ভ্যালু নাই। কিন্তু আল্লাহর কোরআন যত কাদিম হবে, যত পুরাতন হবে, তত আর বেশি মজা লাগবে। আলহামদুলিল্লাহ। এই কোরআন, এই ইলিয়াস বিন নাসির ভাই আছে, তেলাওয়াত করলে খালি শুনতেই মন চায়। কথা বুঝাইতে পারছি? কোরআন রমজান মাসে শুনবেন, এক ধরনের মজা, রমজান সারা শুনবেন আর এক ধরনের মজা। রমজান মাসে শুনবেন এই কোরআন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটা আজকে প্রথম শুনলেন? আপনার কাছে কি পুরাতন মনে হয়েছে? হুজুরে সূরা মনে আগে শুনি নাই, আপনি আর কিছু পারেন না, সূরা ফাতিহাটাই বললেন, এরকম মনে হয়েছে? এই কোরআন শোনার জন্য যারা হজে গেছে, সৌদি আরব, তেলাওয়াত হবে এই কোরআন, মজাটা চেঞ্জ। সুবহানাল্লাহ বলেন। ওখানে তেলাওয়াত হবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
সূরায় কিন্তু আল্লাহু আকবার বললেন না, ওই আগের সূরায় কিন্তু পড়ছি। মজাটা আলাদা নেই না, মনে হয়েছে এই সূরা মনে আগে শুনি নাই। এই সূরাটাই আপনি শোনার জন্য মিশরে যাবেন। কোথায়? মজা আর এক ধরনের আলাদা। আল্লাহু আকবার, তাকবীর, নারে তাকবীর। এটাও আল্লাহ বলে। কেন মজা লাগে? আল্লাহ শুরুতে বলে বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাব লা রাইবা ফীহ। আল্লাহু আকবার। আল্লাহ কয় গান ভালো লাগে না, কারণ হলো ওয়া হলো মিথ্যা দিয়া ভরপুর। কথা ঠিক নেই? তোমার এত ভালোবাসি, তোমার জন্য আকাশের চাঁদও আনতে পারি। তোর 14 গোষ্ঠী মিলে যাচ্ছে, দেখছে আকাশের চাঁদ আনতে পারো শুনি, কয় না? কয় বন্ধুর বাড়ির সামনে যায় আর এক বন্ধু হাইটা যায়, আর এক বন্ধু বুক ফাইটাই মরে যায়। এরকম ইতিহাস আসেনি? মিথ্যে কথা না গেল? আর আল্লাহ কি বলে জানেন? কয় আমি সব দিছি কোরআনে, খালি মিথ্যাটুকু দেই নাই। আল্লাহু আকবার। কোরআনে সব দিছি, কি দেই নাই? নাম্বার 1। নাম্বার 2, আল্লাহ বলেন কোরআন পরে বান্দা প্রতিটা শব্দে শব্দে আমার সাথে কথা বলে। আল্লাহু আকবার। আমি একটা আয়াতের ব্যাখ্যা করি, বলবো না। আমরা প্রথমে কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল। এই যে বান্দা শুধু বলে আলহামদ, প্রশংসা করি। আল্লাহ কয় লিমান হামদ, ও বান্দা কার প্রশংসা করো? আল্লাহু আকবার। আল্লাহ বলে আলহামদ, আমরা বলি আলহামদ। বান্দা শুরু করলাম, ও আল্লাহ আলহামদ, তোমার প্রশংসা শুরু করলাম। আল্লাহ কয় লিমান হামদ, বান্দা কার প্রশংসা করো? কি কি বললা, কার প্রশংসা করো? বান্দা কয় লিল্লাহ। আল্লাহু আকবার। আমি আমার আল্লাহর প্রশংসা করি। আল্লাহ কয় এ বান্দা লিল্লাহকে, আল্লাহকে যার প্রশংসা করো। বান্দা কয় আল্লাহ হলো আমার রব। বান্দা কি বলে? আমার রব, আমার স্রষ্টা, তার নাম হলো আল্লাহ, আমি তার প্রশংসা করি। আল্লাহ কয় রবকে, রবের পরিচয় কি? বান্দা বলে আলামিন। রবের পরিচয় হলো যিনি আমাকে পালেন, তিনি আমার স্রষ্টা, তার নাম হলো আল্লাহ, আমি সেই আল্লাহর প্রশংসা করি। প্রিয় ভাইরা আমার, এই যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে সূরার সর্বশেষ সূরায় যান, সূরা নাস পর্যন্ত, বান্দার সাথে আর আল্লাহর সাথে প্রত্যেকটা শব্দে শব্দে কথা হয়। আল্লাহু আকবার। আমি এদিকে গেলে কথাটা বুঝাইতে পারলাম না, যেটা বলছিলাম। ওয়াজ ভালো মানুষ শোনে না খারাপ মানুষ শোনে? ওয়াজ আগের চাইতে বেশি, হুজুর আগের চাইতে বেশি, মসজিদ আগের চাইতে অনেক, মাদ্রাসা আগের চাইতে অনেক, কিন্তু সমাজ আগের চাইতে অধঃপতন। কেন বন্ধু? কারণটা কি? দোষটা কার? একটু বোঝেন। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সারাদিন দাওয়াত দেয়, ভুলে গেছেন নি? সারাদিন দাওয়াত দেয়, আল্লাহকে বলে আল্লাহ সারাদিন যে ব্যথা না পাই, তার চাইতে ব্যথা বেশি লাগে কোরআন না পড়ার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন একদিন গভীর রজনীতে পয়গম্বরে আরবিকে ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনাকে হালকা অনুমতি দিলাম। আল্লাহু আকবার। হালকা অনুমতি দিলাম, কোরআনটা পড়বেন মৃদু সুরে, যেন এমন চিল্লায় না পড়েন পাড়ার মানুষের ঘুম হারাম হয়ে যায়। মৃদু সুরে পড়েন, যেন আপনি শুনতে পান, পরিবারের লোকজন শুনতে পায়। রাসূলুল্লাহ খুশি হয়ে গেছেন, আত্মহারা হয়ে গেছেন। যার জন্য জীবন বাজি রেখে সারাদিন ঘোরাফেরা করি, সেই কোরআন পড়ার অনুমতি আমার আল্লাহ তাআলা দিয়েছে। পরিবারের সবাইকে নিয়ে রাত্রিতে কোরআন পড়া শুরু করছেন। আল্লাহু আকবার। প্রত্যেক দিন কোরআন পড়ে, সারা রাত কোরআন পড়ে। সারা রাত পড়ার কারণে আল্লাহ কয়, রসুল একটু ক্লান্ত হন, এত কোরআন পড়েন না, রাতের এক অংশ পড়েন, সারা রাত পড়েন না। আল্লাহ ডাক দেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসির বলে ডাক দিয়ে বলে, পয়গম্বর না, এত রাত ভরে পড়েন না, আপনার সমস্যা হতে পারে। কারণ সারাদিন দাওয়াত দেন,
আবার সারা রাত যদি কোরআন পড়েন প্রবলেম হয়ে যেতে পারে। পয়গম্বরের দিল মানে না, আল্লাহু আকবার। যারা আল্লাহর প্রেমে একবার ডুবে গেছে ওই লোকটার আর কোনো কিছুতেই তাকে ফেরাইতে পারে না। কথা ঠিক কিনা বলেন? পয়গম্বর কোরআন পড়ে, পয়গম্বর কোরআন শোনার জন্য আবুল আহাব এসে, কিরে নবী কি পড়ে একটু শুনে আসি। শুনতে গিয়ে কান ফলায়া শুনছে কোরআন পড়ে। প্রত্যেক দিন আবুল আহাব কোরআন শোনে। আল্লাহু আকবার। আল্লাহ পাকের কারিশমা এক রজনী এমন হয়েছে, হাত্তা কিলাল ফাজরে, সন্ধ্যা থেকে কোরআন শুনতে শুনতে ফজর হয়ে গেছে। সূর্য উদয় হওয়া হওয়া বাপ, আলো বিকশিত হচ্ছে। আবুল আহাব দেখতেছে কাম তো সারা মানুষ তো দেখে ফেলবে। একটা দৌড় দিয়েছে বাড়ির দিকে, সবার দেখার আগে বাড়িতে চলে যাবে। দৌড় দিয়ে বাড়ির দিকে দৌড় দিয়েছেন। আল্লাহ পাকের কারিশমা, রাস্তার একটা তেমাতা আছে, তেমাতা আছে না, চার রাস্তার মোড় আছে, চার রাস্তার মোড়ে এসে আর একজনের সাথে টক্কর লেগে গেছে। আল্লাহু আকবার। টক্কর লাগে, এখনো কেউ পড়ে নাই, মাটিতে পড়ে যায় নাই, পড়ে যাওয়ার উপক্রম হয়েছে, আবার স্বাভাবিক হয়েছেন। এমন সময়ে আর একজন ব্যক্তির সাথে টক্কর লাগছেন, এবার তিনজনই পড়ে গেছে। এক সেকেন্ড সময়ও লাগে নাই, আর একজন না দেখে দৌড় দিয়েছেন, আকাশের দিকে নজর রেখে দৌড় দিয়েছেন। তিনজনের সাথে বাড়ি লেগে চতুর্থ জনও পড়ে গেছে। কিরে পুড়ে গেলাম কে? উঠে দেখে কে কে, এই কিরে কে কিরে, তাকায় দেখে আবু জেহেল। আবুল আহাব কয়, মিয়া ভাই আপনি এখানে কি করেন? সাত সকালে এখানে এসে আপনার সাথে টক্কর লাগলো, কোথায় গেছিলেন? এই তুই করে গেছিলি? আমার সাথে টক্কর লাগলো, তুই আমারে কস, তুই গেছিলি কোনে কহ? উতবা কোথায় গেছিলাম? সাইবা বলো কোথায় গেছিলাম? সাইবা কয়, আমি কি হাসা কথা কমু না মিশা কথা বলুন? আমরা তো সব লিডার, ক হাসাটাই কয়। বাস্তবতা হলো আমি রাসূলুল্লাহর কোরআন শুনতে গেছিলাম। আবুল আহাব বলে, আজীব কারবার, আমিও তো পয়গম্বরের কোরআন শুনলাম, তোরে তো দেখলাম না। আবু জেহেল কয়, হ্যাঁ আমিও তো রাসূলুল্লাহর কোরআন সারা রাত শুনলাম, দেখলাম না তো তোদের। উতবা কয়, ভাই আমিও তো কোরআন শুনছি, আপনি তো দেখলাম না। কয় তুই কোনে আসিলি? কয় বুঝুস নাই, রাসূলুল্লাহর ঘরের উত্তর কোনায় আমি বসে আছিলাম, টুক্কু মারে যাতে কেউ না দেখে। মেয়ে ভাই আপনি কোনে আসছিলেন? রাসূলুল্লাহর ঘরের দক্ষিণ কোনায় আমি টুক্কু দিয়ে বসে আছিলাম। সাইবা কোথায় ছিলা? পূর্ব কোনায়। উতবা তুমি কোথায় ছিলা? কয় পশ্চিম কোনায়। মানিজ্জত গেছে। এই কথা যদি মক্কাবাসী শোনে আর দাওয়াত দেওয়া লাগবে না, পুরা মক্কার মানুষ 100টা একসাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। কান্দেরা উঠবস কর, জিন্দেগিতেই পচা কাম করবি না, এটা নি পচা কাম। আল্লাহু আকবার বলবেন না? কান ধরা উঠবস শুরু করে দিছে। কয় এই এটাও তো পাগলে কাম করতেছি, এই বাড়ি নো আর কিন্তু আসা যাবে না। কহ আর আসা যাবে না। ভাইরা আমার, 4 জন ব্যক্তি যার যার বাড়ি চলে গেছেন। বাড়িতে যাবার পর নাক ডেকে সারা রাত দিন ঘুম। রাতের গভীর হয়েছেন, রাসূলুল্লাহ সারাদিন দাওয়াত দিয়েছেন, গভীর রজনীতে কোরআন পড়া শুরু করে দিয়েছেন। আল্লাহু আকবার। আবুল আহাব বলে, যেইভাবে কান ধরা উঠবস করলাম আজকে আর কেউ যাবে না, মনের সুখে মনের আনন্দে রাসূলুল্লাহর কোরআন একা একা শুনবো। কিসের তো বাটোবা কান ধরা উঠবস করে, ও রাসূলুল্লাহর কোরআন শুনে আছে একা একা। পূর্বের রজনী যেইখানে ছিল আসন গ্রহণ করছেন। আবু জেহেল মনে মনে ভাবে, আজ তো আর কেউ যাবে না, তাহলে মনের সুখে মনের আনন্দে রাসূলুল্লাহর কোরআন তেলাওয়াত আজকে শুনবো, আজ কেউ যাবে না। এটা ভেবে পূর্বের আসন গ্রহণ করে ফেলেছেন। উতবা সাইবা একই অবস্থা, কোরআন শোনে। রাসূলুল্লাহর মুখে আল্লাহ তাআলা এত সুন্দর জাদু দিয়েছেন, কোরআন পড়ে কে হাত্তা কে ইলাল ফাজরে, কোন সময় ফজর হয়েছে এই কাফেরগুলো নিজেরাও টের পায় না। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দান শেষ হয়ে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে একটা প্রশ্ন করবে, জান্নাতীরা বলো আমি কি তোমাদের ওয়াদা পূরণ করেছি কিনা, সব ওয়াদা কি বাস্তবায়ন করেছি কিনা?
জান্নাতের মধ্যে দুইটা গ্রুপ হবে। একটা আম গ্রুপ, তারা বলবে হ্যাঁ আপনি তো অবশ্যই সমস্ত ওয়াদা প্রতিশ্রুতি সবগুলো পূরণ করেছেন। ইন্নাকা লা ইখলিফুল মিআদ, আপনার জবান দ্বারা কি কখনো ওয়াদা ভঙ্গ হয়? সবগুলো পূরণ হয়েছে। এক শ্রেণীর মানুষ, এই টুপিওয়ালা মানুষ, ওলামায়ে কেরাম দ্বারায় বলবে না, সব ওয়াদা পূরণ হয় নাই। কিছু মুসল্লি তখন তারা বলবে এদের দ্বারা দুনিয়াতেও শান্তিতে ছিলাম না, কখনো শান্তিতে নাই, আল্লাহর সাথে টক্কর লাগাই দিছে, না জানি আল্লাহ বেজার হয়ে জান্নাত থেকে মনে হয় জাহান্নামে ঢুকায় দেয়। এদের জ্বালায় দুনিয়াতেও শান্তিতে ছিলাম না, আল্লাহর কাছে এসে ঝগড়া লাগাই দিছে, সব ওয়াদা পূরণ হয় নাই। ওলামায়ে কিরাম যারা বলবে না আল্লাহ সব ওয়াদা পূরণ হয় নাই, আল্লাহু আকবার। মুসল্লিরা বলবে জান্নাতে, সাধারণ জান্নাতে দেখছো নি, এরা দুনিয়াতেও জ্বালাইছে। এক গ্রুপ কইছে পাঁচকুলি, এক গ্রুপ কইছে হ্যাঁ গোল টুপি, এই জায়গায় সে আল্লাহর সাথেও লাগাইছে। আল্লাহ না জানি কি হয়, এখন মনে হয় আল্লাহ বেজার হয় আবার জাহান্নামে ঢোকায় দেয় নাকি, নাপসি নাপসি শুরু করবে। আল্লাহ ডাক দিয়ে বলবে যেই গ্রুপটা বলেছ সব পাই নাই, বলো কি পাও নাই, দেখি তোমাদের ওয়াদাটা আমি বাস্তবায়ন করতে পারি কিনা। ওলামায়ে কিরাম ডাক দিয়ে বলবে আল্লাহ যার জন্য জেল খাটলাম, যাকে না দেখে রাতের গভীরে সেজদায় ছিলাম, যাকে না দেখে যার কোরআন রাতকে রাত তেলাওয়াত করলাম, যাকে না দেখে যুদ্ধের ময়দানে শহীদ হলাম, যাকে না দেখে সন্তানকে এতিম বানাইলাম, যাকে না দেখে ঈমান এনে জীবনের সব কিছু হারিয়ে দিয়ে একমাত্র আল্লাহ তোমাকে পায়ের উঠে দিয়ে কবর পর্যন্ত আসছি, কবর থেকে জান্নাতে আসলাম, সেই আল্লাহকে তো এখনো দেখা হয় নাই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবে ওয়েট, আমি তোমাদেরকে সাক্ষাৎ দেব। আল্লাহ তাআলা একটা মাঠ বানাইবেন। কি বানাইবেন? আল্লাহর জন্য খুব কষ্ট হবে নাকি? এ আমার বন্ধু, আমার মাঠটার নাম হবে মাজিদ। মাঠটার নাম কি হবে বলেন? মাঠটার নাম হবে মাজিদ। মাজিদ নামক একটা মাঠ হবে। এই মাঠটা পরিদর্শন করার জন্য একবার জিবরিল আমিন গেলেন, মাঠটা দেখে আসি। যেই মাঠে আল্লাহ সমস্ত জান্নাতীদের সামনে সাক্ষাৎ দিবেন, মাঠটা একটু দেখার আমার শখ আছে। আল্লাহ কয় যাও, অনুমতি দিলাম, তুমি মাঠটা পরিদর্শন করে আসো। জিবরিল আমিন বলেন আমার 600 পাখা আসমান থেকে জমিনে একবার আসি নাই, একটা পাখার শক্তি আমার আজ পর্যন্ত ফুরাই নাই। জিবরিল আমিন পয়গম্বরে আদমের কাছে আসছেন 40 বার। কয়বার? কয় আমার পাখা হরণ হয় নাই। ইব্রাহিম নবীর কাছে আসছেন 42 বার। কয় আমার পাখা হরণ হয় নাই। মুসা রুহুল্লাহর কাছে আসছেন 400 বার। কয় আমার পাখার সমস্যা হয় নাই। ঈসা রুহুল্লাহর কাছে আসছেন জীবনে 10 বার। আমার পাখা হরণ হয় নাই। পয়গম্বরে আরবির কাছে আসছেন জীবনে 24,000 বার। কয় আমার পাখা হরণ হয় নাই। আমি জান্নাত দেখছি, আমার পাখা টলে নাই। জাহান্নাম দেখছি, আমার পাখা টলে নাই। আল্লাহ বললেন মাজিদ নামক মাঠটা তোমার দেখার শখ, যাও পরিদর্শন করে আসো। আমি মাজিদ নামক মাঠটা দেখার জন্য যখন পরিদর্শনে নামলাম, আমি দৌড়াইতে লাগলাম, উড়তে লাগলাম। উড়তে উড়তে 1 নাম্বার পাখা ওয়াকেজো হয়ে গেল। 2 নাম্বার পাখা সেট করলাম, 2 নাম্বার পাখা ওয়াকেজো হয়ে গেল। 3, 4, 5, 6, 100, 200, 300, 400, 500, 600 পাখা যখন ওয়াকেজো হয়ে গেল, আমি শেষ দায় পড়ে বললাম আল্লাহ বুঝতে পারতেছি না কতটুকুন আছে, আমার শক্তি কিন্তু শেষ। মালিক তোমার কাছে জানতে চাই আমি মাঠের কতটুকুন গেছি। আল্লাহু আকবার বলেন, একটু জোরে বলেন। মালিক একটু বলো, মালিক একটু বলো না মাঠটা কতটুকুন পাড়ি দিলাম। আল্লাহ কয় জিবরিল আমার মাঠের একটা কোণাও এখনো শেষ হয় নাই। আল্লাহ জিবরিল আমিনকে বলে জিবরিল রে দা তোর 600 পাখার শক্তি আবার পুনরায় দিয়ে দিলাম। এটা কি আল্লাহর জন্য কষ্ট? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ কয় আমি যা চাই খালি কই হ, বলতে দেরি আর হইতে দেরি হয় না। আল্লাহ রাব্বুল আলামিন
মাজিদ নামক মাঠে 3 জন লোক থাকবে, সামনের সব লোক থাকবে এইরকম, পিছনে সামনাসামনি 3 জন লোক আসনে থাকবে, আর সবাই থাকবে দর্শকের আসনে। পয়গম্বরে আরবিক ওই দিন কোরআন তেলাওয়াত করতে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সর্বপ্রথম কোরআন তেলাওয়াত করবেন দাউদ পয়গম্বর। কে? দাউদ পয়গম্বরকে বলবেন, দাউদ থামো, তোমার কোরআন আর পড়তে হবে না। হাদিসের মধ্যে আসছেন দাউদ পয়গম্বরের কোরআন শুনে সারা দুনিয়ার মানুষ 50,000 বছর বেহুশ হয়ে পড়ে যাবে। কি শুনলাম, কেমন জাদু দেখাইলো, কেমন কণ্ঠ শোনাইলো। মানুষগুলো 50,000 বছর পর জ্ঞান ফিরবে আর বলবে, কেবল না দাউদের কোরআন শুনলাম, আবার একটু শোনাও। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, পয়গম্বর আমার কোরআনের জন্য দান শহীদ তো দাউদ করে নাই, আমার কোরআনের জন্য মাথার থেকে রক্ত তো দাউদ বের করে নাই, আমার কোরআনের জন্য মক্কা ছেড়ে মদিনায় তো দাউদ পালাই নাই, আমার কোরআনের জন্য গারে শিরের মধ্যে দাউদ নবী তো ছিল না, আমার কোরআনের জন্য উহুদ ময়দানেতে দাউদ নবী ছিল না, আমার কোরআনের জন্য তো বদর প্রান্তরে দাউদ নবী ছিল না, আপনি ছিলেন। আজকে আমি স্বয়ং আল্লাহ আমার জান্নাতীদেরকে নিয়ে আপনার জবানে কোরআন তেলাওয়াত শুনতে চাই। বন্ধুরা আমার, যেই কথা বলতেছি, পয়গম্বর মৃদু সুরে কোরআন পড়ার অনুমতি পাইলেন। কি সুরে? মৃদু সুরে কোরআন পড়তে গিয়ে কখন যে কণ্ঠ বড় হয়ে যায় পয়গম্বর নিজেই জানে না। আল্লাহু আকবার। আর যেই কাফেরগুলো অ্যাকশন নেবে, তারা কণ্ঠ শুনে অ্যাকশন নেওয়া তো দূরের কথা, কখন যে ফজর হয়ে যায় হেরা নিজেরাও জানে না। আল্লাহু আকবার। কোরআন মধুর বাণী, কথা ঠিক নেই? কোরআন মধুর বাণী। হুজুর আইলেই মনে করেন আমি তো অটো হুজুর আইলেই মনে করেন নামি গেছি। বন্ধুরা আমার, কথাগুলো বোঝার চেষ্টা করেন। তওবা করলো কান ধরে, আবার সে পয়গম্বরের কোরআন শুনে হাত্তা কিলাল ফাজরে, কোরআন শুনতে শুনতে আবার সূর্য উদয় হয়ে গেছে। আবু জেহেল বলে, সবাইকে নিয়ে তওবা করলাম, তওবা ভঙ্গ আমি প্রথম করলাম। এটা পাইবে একটা দৌড় দিছে, হাইরে যদি জানে আমার তো লিডারগিরি শেষ। এক দৌড় একখার বাড়ি চলে গেছে, বাড়ি দিয়ে দৌড় দিছে। ঠিক আগের দিন যেখানে টক্কর লাগছে, আজকে ওইখানে এসে 4 জনই একে অপরের সাথে ধাক্কা লাগছে। আল্লাহু আকবার বললেন না? ওই কিরে কিরে, ওকে কিরে কিরে, ও বুঝছি, এই তুই রে তোবা করলি। আবুল আহকা মিয়া ভাই, তুমি কি তোবা কম করছিলা? দেখাই কি তোবা করলি? তুমি মনে হয় কান্দিরা উদ্বোস করো নাই। না রে, এ তো ভাই কাম হইব না। তাহলে কি করা যায়? কাবা করে নো, কাবা করে যায় এক খাওয়ারে আয়াত মারাত উজ্জা মুজ্জার সব যা আছে খুদা 360টার দইরা তওবা করে আসুন, যাতে আর জন্ম এই পচা কামে না আসে। এটা নি পচা কাম। কহানো যাই, কাবা ঘরের ভিতর ঢুকছে। এখন বড় খোদার মাথার নকল পায় না, বুঝছেন? বড় তো হ্যাঁ নকল পায় না। একজন আর একজনে কান ধরছে। আবু জেহেল কয়, থাম, এইভাবে তো বড় কাম বাজে নাই। কয় কি? কয় সব পোশাক খুন উলঙ্গুয়া, আর খোদার সামনে পোশাক পরে তওবা করবি, এটা কি মানায়? দেখছেন নি তওবা করা স্টাইল দেয়? সব পোশাক খুলে একজন আর একজনের কান্দে হাত রেখে কয়, খোদা তোর মাথা শিয়া কসম খাইলাম, জনমে এই পোশাক আমি জানি না। কেন বাড়ি যাই, পোশাক আদি পরে ঘরে আইসে নাক ডেকে ঘুম দিছে। রাসূলুল্লাহ সারাদিন দাওয়াত দিছে। সুবহানাল্লাহ। এখন কোরআন পড়া শুরু করছে রাত্রিতে। আবু লাহেব কয়, দূর কি এর তোবা টোবা, কি এর ওই হাত মারাতের ভ্যালু আসেনি কোরআনের কাছে? আল্লাহু আকবার, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। কথা বুঝেন? এখন মজা আমি শেষ করে দেবো খুব, আর 3-4 মিনিটে। কয় ঠিক আছে, তাহলে তো আর এই তোবার তো কাম আসতেছে না। আবুল আহাব যে তোবাটা করছি আজকের ওরা যাইতো না, আমি একা একা আজকে মনের আনন্দে কোরআন শুনুম। কিসের তোবা? রাত মারা ফলাই দিয়া রাসূলুল্লাহর কোরআন শুনে আসি। আপনারা কিন্তু কইছেন ওয়াজ ভালো মানুষ শোনে। সেই বেটার উপরে সামিয়ানাও ছিল না, নিচে বিছানাও ছিল না, কোরআন শুনতেছে।
তা বক্তা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা ভালো হইল না, আপনারা ভালো হইলেন। কারণ কি? ওয়াজ আগের চাইতে বেশি, সমাজ আগের চাইতে অধপতন। কারণ কি? কারণটা 1 মিনিটে বলে দেবো ইনশাল্লাহ। খারান দেখেন ভাই সকল, আবুল আহাব আসতেছে, চাদরটা নিয়ে বড় কয় চাদরটা দে, একটু যাই। বউ এবার কান টানে ধরছে, তাই খারা প্রত্যেকদিন রাতে আর কোনে যাচ্ছে, হিসাব দিয়ে যা, যাও কোনে। জি, বিশেষ বক্তার আগমন, বিশেষ বক্তার আগমন। ভাই সকল, আমি শেষ করে দিই। না 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 প্লিজ, আমি শেষ করতেছি, আমি শেষ করে যাবো প্লিজ। ঘটনা হলো বক্তাদেরকে শ্রদ্ধা দিবেন, ঠিক আছে? আল্লাহ তাআলা কবুল করুন। আমার কথা ফিনিশ। সে কথা হলো এদেশে মসজিদ হবে, সুযোগ সন্ধানে আর একদিন কথা বলুন, ওদিকে যাব না, এটা আমার সিফাতের বাইরে। মসজিদ যতই হোক, মাদ্রাসা যতই হোক, যত বড়ই হোক, রাসূলুল্লাহ মুক্তি জীবনে, এই এটি খেয়াল 1 মিনিট, আমি 1 মিনিট শুধু শেষ করে যাই। এই যে কোরআন হাতে নিয়ে বলতেছি, ওলামায়ে কিরাম আছে, এই কোরআনের 1/3 3টা ভাগ করবেন। 2টা ভাগ কোরআন নাজিল হয়েছে মক্কা নগরীতে, 1 ভাগ কোরআন নাজিল হয়েছে মদিনায়, 2 ভাগ কোরআন মক্কায় নাজিল হয়েছেন। যতগুলো সূরা নাজিল হয়েছে ওই সূরা শুরুতে লেখা মাক্কি সূরা। একটা সূরা শুরুতে আল্লাহ তাআলা কোনো মানুষকে বলে নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, একটা মাক্কি সূরাতে লেখা নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। রাসূলুল্লাহ মক্কা থেকে যখন মদিনায় হিজরত করে আসলেন, প্রত্যেকটা সূরাতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, জায়গায় জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কারণ কি? অথচ মক্কা নগরীতে আবু বকর মুসলমান, উসমান মুসলমান, আলী মুসলমান, ওমর মুসলমান। আল্লাহ তাআলা এদেরকে মুসলমান বলে স্বীকৃতি দেয় নাই। কেন দেয় নাই? আল্লাহ তাআলা বলেন, যতদিন পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতা, রাষ্ট্রীয় চাবিকাঠি আপনার হাতে না যাবে, ততদিন পর্যন্ত আমি পৃথিবীর মানুষকে ঈমানদার বলে স্বীকৃতি দেব না, স্বীকৃতি দেব না, দেব না, দেব না। প্রিয় বন্ধু, আমার দেশে, আমার রাষ্ট্রে যতদিন পর্যন্ত উলামায়ে কিরাম রাষ্ট্রীয় চাবিকাঠি, রাষ্ট্রীয় সংসদীয় আসন গ্রহণ করতে না পারবে, যত ওয়াজ হোক, যত মাহফিল হোক, যত মসজিদ হোক, এদেশে কখনো ইসলাম কায়েম, শান্তি আসতে পারে না, পারে না, পারে না। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।